পার্টি আইপিএফটি গন্ডাতুইশা ডিভিশন কমিটির পক্ষ হইয়া আজকে একটা ছোট প্রেস মিট। আজকে যারা এখানে আমাদের গন্ডাতুইশা ডিভিশনের যে লোকাল মিডিয়া তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ এই মিটিং হলো, আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অবগত যে আমাদের রাজ্য কমিটির সদস্য উনি জীবনজয়ী রিয়াং সাসপেন্ডেড জীবনজয়ী রিয়াং উনি নেতৃত্বে নাকি গতকালকে 683 ভোটার ফ্যামিলি ত্রিপুরা মথা দলে যোগ দিয়েছে। তার যোগ দেওয়ার যে রিপোর্ট সেটা আমরা আজকে 2 দিনে, গতকাল এবং আজকে আমরা গ্রাউন্ড রিপোর্ট আমরা দিয়েছি, যে টাইমে 683 ফ্যামিলির আইপিএফটি ছেড়ে মথাতে যোগ দেওয়ার কথা তাইনে যেভাবে উল্লেখ করেছিল সেটা টোটালি ফ্যাক্ট। কারণ আমরা গ্রাউন্ড রিপোর্ট থেকে সেটা আমরা সংগ্রহ করেছি। যেমন গঙ্গানগর ব্লক এরিয়া, তাতে 7টা পঞ্চায়েত আছে, আমরা জানি সবাই। তো এখানে যেহেতু আমাদের আইপিএফটি তরফ থেকে বিএসি চেয়ারম্যান বর্তমানে গরাঙ্গরিয়ান আছেন, তো এখানে থেকে মোট আইপিএফটি হয়ে প্রায় 80 থেকে 90 জন এখানে উপস্থিত ছিল বা তাতে জয়েন্ট লিগে গিয়েছিল, আমরা গ্রাউন্ড রিপোর্ট থেকে পেয়েছি। আর এখানে আমাদের আইপিএফটি হয়ে একজন বিভাগীয় সদস্য বা মেম্বার ইউথ আইপিএফটির শাখা সংগঠন বিজয় মানিক জমাতিয়া আইপিএফটির সদস্য হয়ে উনি গতকাল জীবন রিয়াং নেতৃত্বে যোগ দিয়েছেন। আর এখানে অঞ্চলের প্রেসিডেন্ট বা অন্যান্য লোকাল লিডার্সরা কেবল তার ওই জয়নিকতে ছিল না বা নেই। তারপরে আসবেন কালাজারি অঞ্চল কমিটি, তাতে সামজয় রিয়াং নামে তাই যোগ দিয়েছেন। ডিভিশন আমাদের বিভাগীয় কমিটি একজন অর্গানাইজিং সেক্রেটারি। তো এখানে প্রায় 72 জন উপস্থিত ছিল আমরা জানতে পেরেছি। এবং তারপর জগবন্ধু ফারা 2 জন আমাদের অঞ্চলের সদস্য, অঞ্চলের সভাপতি পূর্ণজয় রিয়াং উনি ত্রিপুরা মথাতে যোগ দিয়েছেন। এবং থাইসাম রিজনাল কমিটির একজন সদস্য, তাই কোনো বিভাগীয় নয়। এখানে আমরা টোটালি জানতে পারলাম 3টি গাড়ি আল্টু এবং 3টি আল্টু, 1টি উইঙ্গার, 4টি টোটাল গাড়ি এখান থেকে গিয়েছিল। আর বিশেষ করে গঙ্গানগর 18টা গাড়ি আমরা গ্রাউন্ড রিপোর্টের খবর পেয়েছি, কিন্তু বেশিরভাগ এখানে মথা সাপোর্টার লোকে গিয়েছে, কিন্তু অন্য দলের বা আইপিএফটি হয়ে এখানে উপস্থিত ছিল না। মাত্র 70 থেকে 80 বা 90 জনের একটা আমাদের রিপোর্টে আমরা পাওয়া গেছি। তো বিশেষ করে রৈসাবাড়ি নীল আমাদের এই প্রপার এলাকা বিভিন্ন গন্ডাছড়া পঞ্চায়েত বা দুম্বুরনগর বিভিন্ন পঞ্চায়েতে আছে, 19টা পঞ্চায়েতে এই জায়গাতে থেকে কোনো একজন এখানে উপস্থিত ছিল না। তো আমাদের রিপোর্টের মাধ্যমে প্রায় 130 থেকে 150 জন এখানে যোগ দিয়েছে। কিন্তু এখানে জীবনজয়ী রিয়াং নেতৃত্বে বলা হয়েছে নাকি 683 পরিবার। কারণ দেখেন, আজকে আইপিএফটি ছেড়ে কারা অন্য পার্টিতে যোগ দেয়। আমরা জানি জীবন রিয়াং এক সময় তাই নিজেকে দাবি করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমাদের কাছে টোটাল রেকর্ড আছে, উনি 18 তারিখ 8 মাস 2021-এ তাই নিজেই পার্টি থেকে রিজাইন দিয়েছিল, অর্গানাইজিং সেক্রেটারি। আমাদের কাছে রেকর্ড আছে এবং তাইনের ফেসবুকে এটা আপলোড করা আছে। পাশাপাশি
তাই না গ্রুপের আমাদের দলের গ্রুপে এভাবে লিখে স্ক্রিনশট করে সবাইকে পোস্ট দেওয়া আছে। তো আজকে অনেক সময় তাই না এনসি আমাদের সুপ্রিমো এনসি দেববর্মা নেতৃত্বে অনেকে ভুলভাল বক্তব্য করেন, উনি বুড়া হয়েছেন, লোক তিনি প্রেসিডেন্ট বিভিন্ন, এবং আজকে যে সরকার আবার পরে আমরা সবাই জানি, আমি এই কথা বলতে চেষ্টা করেছি কারা এক দল ছেড়ে অন্য দলে যোগ দেয়, যারা এই দল যে দলের সুযোগ সবকিছু পেয়ে তারপরে অন্য দলের সুযোগ পাওয়ার জন্য সেই লিডার বা আমরা জাতি নামের দফা নামে যারা এইভাবে আমাদের নামকে বিক্রি করে, তো তারাও অন্য দলে যায়। আজকে আমরা জানি সরকার 2018 আইপিএফটি বিজেপি সরকার আওয়ার পরে উনি পিটিজি ডিপার্টমেন্টের ধলাই ডিস্ট্রিক্টের চেয়ারম্যান ছিলেন, প্রায় 3 থেকে 4 বছর চেয়ারম্যান ছিলেন। যখন 2021-এ এডিসি নির্বাচন হয়, সেই পোস্টগুলি রিজাইন দিয়ে উনি এডিসি 8 নং গঙ্গানগর গন্ডাছড়া প্রার্থীও পেয়েছেন। তো যেহেতু আমাদের আইপিএফটি ধীরে ধীরে একটু দুর্বল অবস্থা, এটা আমরা স্বীকার করি, তো তাতে তাইনে চিন্তা করলো যে আইপিএফটি টিকিট যেহেতু 2021-এ আইপিএফটি টিকিট পেয়ে 8 নং গঙ্গানগর গন্ডাছড়াতে তাকে পাস করতে পারেনি, যেহেতু আইপিএফটি দুর্বল হয়ে গেছে বর্তমান দেখা গেছে, তো এখানে টিকিট পেলেও আমি এখানে আর পাস করতে পারবো না। ওখানে বর্তমান আমাদের মতো একটা আঞ্চলিক পার্টি যে মথা, তো এখানে দেখা যায় প্রত্যেক দিন এখানে যুগ দিয়ে চলছে আইপিএফটি পার্টি থেকে বা বিভিন্ন দল থেকে, তো এখানে গেলে নাকি আমি টিকিট যদি সংগ্রহ করতে পারি বা পাস করতে পারি। তো এটাই পরিষ্কার, যেমন যে যে লিডার গেছে আপনারা যাচাই নিন, তারা সব আইপিএফটির সুযোগ সুবিধা পেয়ে এখানে টিকিট পেলেও আর আমি এখানে পাস করতে পারবো না, সেই চিন্তাধারা নিয়ে তারা অন্য দলে যোগ দিতেছে। বিভিন্ন সাব ডিভিশনের বা বিভিন্ন ডিভিশনের যে আইপিএফটি যারা লিডার করে, তারা সবাই কেউ না কেউ 2021-এ আইপিএফটির হয়ে তারা টিকিট পেয়ে তারা কন্টেস্ট করেছিল, যারা আইপিএফটি ছেড়ে যারা যায়। তো আপনি বলতে চাইছেন যে আপনাদের আইপিএফটি দল ত্যাগ করার বিষয় হলো একমাত্র সুবিধার্থী, মানে তার সুবিধার জন্য সুবিধাবাদী, তার সেলফ ইন্টারেস্টের জন্য আজকে এই আইপিএফটি বা আরেকটা দলে ওখানে যোগ দিয়েছেন। যদি এই যে দলে ওখানে আছে সেই দল যদি আগামী দিনে দুর্বল হয়, আরেক দল চাঙ্গা হলে সেখানে সে যাবে। তো এর মানে 600 কত পরিবার যে যোগদান করছে, তো আপনারা বলছেন এটা টোটালি মিথ্যা। এখানে গন্ডাছড়া থেকে আইপিএফটি, আমি বলছি এখানে আইপিএফটি লিডার কতজন গেছে আমি আপনার নাম সহকারে দিয়েছি। গঙ্গানগর থেকে বিজয় মানিক, ইউথ আইপিএফটি ডিভিশন সাধারণ মেম্বার, এবং কালাজারি থেকে ডিভিশন প্যারেন্টস পার্টি একজন অর্গানাইজিং সেক্রেটারি সামজুরিয়া, উনি গেছে 2 জন, এবং জগবন্ধু পাড়া থেকে তোমার অঞ্চল প্রেসিডেন্ট পূর্ণজয় রিয়ান এবং থাইসাই মগ। তবে কজন হলো জীবন রিয়ান সহ 4 জন মাত্র আইপিএফটির এখানে অঞ্চল প্রাইমারি ডিভিশনের লিডার তারা গেছে। বাকি এখনো আমাদের সাথে আছে, আমরা সবাই এখানে লিডার গন্ডাছড়া ডিভিশন কমিটির আইপিএফটি হয়ে। তো বর্তমানে আপনারা তো জোট সরকার বিজেপির সঙ্গে, তো বিজেপির সঙ্গে আপনাদের কেমন সম্পর্ক বর্তমানে? আগামী 23-এ কি জোট হবে? ভালো সম্পর্ক। কখনো আইপিএফটি আছে, যদি আইপিএফটি আজকে আমরা কিছুদিন আমি আগে আপনারা সবাই দেখেছেন যে আইপিএফটি 2টা দল হয়েছিল, এনসি দল এবং মেবার দল। তো আজকে আপনারা জানেন যে গত 25 তারিখে যদি আমরা 2 নাম্বার আইপিএফটি হতো, 1 নাম্বার আইপিএফটি আজকে যে যারা মোথাতে মার্চ করেছেন, ধনঞ্জয় ত্রিপুরা জেনারেল সেক্রেটারি দাবি করেন এবং মেবার কুমার জমাতিয়া প্রেসিডেন্ট দাবি করেন, তাহলে ত্রিপুরা মোথা থেকে গত 25 তারিখ জুন মাসে আমাদের সিনিয়র যে মোথার এক লিডার ছিল অগুর দেববর্মা, উনি কেনে
কেন আইপিএফটি এনসিতে কোনো পার্টিতে যোগ দিলেন? এবং মথার একজন আগে আইপিএফটি ছিল, তখন তিনি এডিসির আগে তারা যোগ দিয়েছিল মথাতে, যেমন এক্স এমডিসি কৃষ্ণমোহন জমাতিয়া তোমার অমরপুর থেকে, জাপুর দেববর্মা এক সময় আইপিএফটি ছিল, মথাতে যাওয়ার পরে আবার উনি 25 তারিখে ব্যাক করলেন। রোমেন রিয়ান উনি মথা থেকে আইপিএফটিতে আবার ফিরে আসলেন। আজকে যদি এনসি দেববর্মা আইপিএফটি 2 নম্বর হতো, কেউ বলে 2 নম্বর 3 নম্বর, তো কেন তারা ওই 2 নম্বর 3 নম্বর পার্টিতে আসতেন? একটাই 1 নম্বর, এটা এনসি দেববর্মা পার্টি, একটাই দল, এটা একটাই আইপিএফটি, এটা এনসি পার্টি অন মেজরিটি। আজকে যদি 1 নম্বর হতো, সে মেম্বার কুমার জমাইতে এবং তিনি জেনারেল সেক্রেটারি ধনঞ্জয় ত্রিপুরা তারা দাবি করেছেন দীর্ঘদিন, তো ওনার মিনিস্টার রক্ষা করতে পারলেন না, তো এখানে দলকে কিভাবে রক্ষা করবে? তারা সব নিজের সেলফ ইন্টারেস্টের জন্য সেই ষড়যন্ত্র, এটা পাবলিক আস্তে আস্তে বুঝবে এবং আগামী দিনে আমাদের আইপিএফটি এবং বিজেপির সাথে যে রিলেশন এটা থাকবে, ভালো কাটবে। 2023 আমরা অবশ্যই লড়াই করব। গতকালের যোগদান সভার পর একটা গুঞ্জন ছড়ছে সোশ্যাল মিডিয়াতে যে আইপিএফটি দল নাকি সম্পূর্ণ ত্রিপুরা মতা দলে মিশে যাবে, এটা কতটুকু বাস্তব? দেখেন, আইপিএফটি পার্টি রিকগনাইজ পার্টি, স্টেট রিকগনাইজ পার্টি, ঠিক আছে? আমরা যদি থানচা, যে একটি দল মথার নামে তারা থানচা কথা বলে, থানচা হলে আমার আইপিএফটি বা আমার সংসারকে তুরমুর করে নষ্ট করে আমি আরেক সংসারতে যাব না। যদি প্রয়োজনে হয় ইলেকশন এলাইজ করব, ইলেকশন এলাইজ করে আমরা থানচা পাবে তোমাকে আমরা হেল্প করব, কিন্তু এর মানে নয় যে আমার রিকগনাইজ আইপিএফটি পার্টিকে টুকরা মুকরা করে গড় বাড়ি ভেঙে আমি আরেক গড়ে আমি উঠে যাব ঠিক আছে থানচার নামে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সময় আমরা দেখেছি 2018 বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে আইপিএফটির সম্পর্ক ভালো ছিল না, এই অনেক পিটাপিটি মারামারি হয়েছে। তো এখন বর্তমানে কিরকম সম্পর্ক বিজেপির সঙ্গে আপনাদের? দেখেন, ভাই ভাই মধ্যে ঝগড়া হয় না? অবশ্যই হয়। স্ত্রীর স্বামীর মধ্যে ঝগড়া হয় না? হয়। তো আজকে আইপিএফটি এবং বিজেপির মধ্যে আমরা আজকে সরকারে আছি, অ্যালায়েন্স গভর্নমেন্ট, তো তাতে ঝগড়া হবে, ভালো হবে, আবার এটা শুধরাই নেবে, এটা ম্যাটার মেজর ইস্যু না। এটা আজকে 25 বছর শাসনের যে সিপিএম কে আমরা হারিয়েছি, কে আইপিএফটি এবং বিজেপি অ্যালায়েন্স করে আমরা সিপিএম 25 বছরকে ছড়িয়েছি। তো এই সম্পর্কটা এখন আছে, আগামী দিনে থাকবে। ভাইয়ের বাড়ির মধ্যে যেমন ঝগড়া হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, কিছু কিছু থাকবে, এটা ভুল বোঝাবুঝি হয়, তো আগামী দিনে এটা শুধরাবে। এবং পাশাপাশি এটাই বলতে চাই, বিভ্রান্ত না হওয়ার জন্য, जब तक सूरज चांद रहेगा त्रिपुरा में आईपीएफटी हमेशा रहेगा और गंगासारा में भी आईपीएफटी हमेशा रहेगा, ये वादा रहा। थैंक यू।